ক্যামেরার ফ্রেম সবসময় কোনো না কোনো গল্প বলে, কিন্তু এই চারকোনা ফ্রেমের গল্পের বাইরেও থাকে গল্প, থাকে কথা, থাকে গুঞ্জন। পর্দার বাইরে তারকাদের জীবন, নতুন আয়োজন, ব্যক্তিগত সম্পর্ক কিংবা খুনসুটি, এসব কিছু মিলেই তৈরি হয় নতুন নতুন আরো গল্প। কি আছে আজকের গল্পের পাতায়? একদিনেই দেশের বৃহৎ দুই বিদ্যাপীঠের ক্যাম্পাসে দুজনকে পিটিয়ে মারার ঘটনায় সরব শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের দাবিতে পোস্ট করেছেন তারকারা। মব জাস্টিস বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এদিকে দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গান করবেন না বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী আহমেদ হাসান সানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন আহমেদ হাসান সানি। আন্দোলনের সময় গণদাবি শিরোনামে একটি গানও গেয়েছেন তিনি। 2016 সালে উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে নিষিদ্ধ হন পাকিস্তানি অভিনেতা ও শিল্পীরা। সেই জট কাটিয়ে ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা। পাক অভিনেতা ফাওয়াদ খান এবং মাহিরা খানের ভারতে রয়েছে অসংখ্য ভক্ত। এই জুটি অভিনীত মৌলাজাট মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। 2022 সালে পাকিস্তানে মুক্তি পেয়েছিল মৌলাজাট। শুধু পাকিস্তানি সিনেমাটি আয় করে 115 কোটি পাকিস্তানি রুপি। আগামী 2 অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে দ্য লেজেন্ড অব মৌলাজাট। পরিমণিকে নিয়ে রঙ্গিলা কিতাব নামের ওয়েব সিরিজ বানিয়েছেন নির্মাতা অনম বিশ্বাস। এতে পরীর বিপরীতে থাকছেন অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান। এর আগে মহানগর এবং কাইজারের মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। গত আগস্টে মুক্তির কথা ছিল রঙ্গিলা কিতাব। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে অক্টোবরে সিরিজটি মুক্তির কথা জানিয়েছে হইচই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একে অপরের মুখোমুখি টেলিভিশনের অভিনয় শিল্পীরা। সংস্কারকামী একদল শিল্পী অনাস্থা প্রকাশ করে টেলিভিশন নাটকের অভিনেতা অভিনেত্রীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত কমিটির পদত্যাগ দাবি জানিয়েছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করে অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারিক আনাম খানকে। সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান মারা গেছেন। 19 সেপ্টেম্বর রাত 11:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1998 সাল থেকে সাপ্তাহিক বিনোদন বিচিত্রা ম্যাগাজিনটি প্রকাশ করে আসছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সিনিয়র সদস্যও ছিলেন দেওয়ান হাবিব।